এই আমলটি পরীক্ষিত আমল। এই তিনটি দোয়া অত্যন্ত দামি দোয়া। এই তিনটি দোয়ার আমল কখনোই বিফলে যায় না। আপনি আল্লাহ তাআলার ওপর বিশ্বাস রেখে ঈমানের সাথে এই তিনটি দোয়া একবার পড়েই দেখুন, নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। এত দামি এই তিনটি দোয়া। এই তিনটি দোয়া স্বয়ং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন এবং অন্যান্য নবীগণও এই তিনটি আমল করে ফলাফল পেয়েছেন। আপনিও ফলাফল পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলার ওপর আপনার ঈমানী বিশ্বাস থাকে। বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। শুধুই বিপদ আপদ নয়, আরো অনেক পুরস্কার আছে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আসমান থেকে গায়েবী সাহায্য পাবেন, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে। আল্লাহর নবীজি বলেছেন আপনার ঋণ যদি পাহাড় সমানও হয়ে যায় সেটিও পরিশোধ করার সুব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। শুধু তাই নয়, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। মৃত্যুর পরে হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনার অনেক দুশমন থাকে আর সেই দুশমন আপনাকে অনেক কষ্ট দেয়, তাহলে আমলটি করুন। আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চান। নবী রাসূলদের শিখানো আমল। অবশ্যই দুশমন আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তরে যদি অশান্তি থাকে, আপনি হতাশাগ্রস্ত হলে আপনি তিনটি দোয়া পড়ুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন। সম্মানিত ভাই ও বোন, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, যারা আজকের আলোচনাটি শেষ পর্যন্ত শুনবে এবং আমল করবে, তুমি তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও, বিপদ আপদ দূর করে দাও, সকল অভাব অনটন দূর করে দাও। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন। তো চলুন সম্মানিত ভাই ও বোন, বিস্তারিত জেনে নেই। তার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন। আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন, প্রতিদিনের দিনী আমল ও দোয়ার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 1 নম্বরে দোয়ায়ে ইউনুস পাঠ করা। এই দোয়া ইউনুস সম্পর্কে কিতাবে কি রয়েছে শুনুন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। প্রতিটা মুসলমানের জন্য দোয়ায়ে ইউনুস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সংকট ও অস্থিতিশীল সময় এই দোয়া পড়া সুন্নত। আল্লাহর একজন নবী ছিলেন, কোরআনে সেই নবীর নামে একটি সূরাই রয়েছে, সূরা ইউনুস। আপনি হয়তো জেনে থাকবেন যে এই ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে বারবার এই দোয়াটি পাঠ করেছিলেন। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে সংকট ও বিপদ থেকে মুক্তি দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন সে 40 দিন পর্যন্ত অন্যান্য দোয়া পড়েছিল, তাসবিহ পড়েছিল, জিকির করেছিল, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেননি। অতঃপর 40 দিন পরে তিনি দোয়ায়ে ইউনুস পাঠ করলেন। তার ফলে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছিলেন। আল্লাহ পাক এটিও বললেন, ইউনুস যদি মাছের পেটে থেকে 40 দিন নয় কিয়ামত পর্যন্ত এই দোয়া পাঠ না করত, তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ এই দোয়ায়ে ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী ছিলেন। অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর প্রতি তার জাতিকে আহ্বান করা, তাওহীদ ও পরকালের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এই কাজটা এত সহজ ছিল না। পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই ঘটেছিল। আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা ছেড়ে অদ্বিতীয় আল্লাহর কাছে ফিরে আসতে তিনি তাদেরকে আহ্বান করেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে নিরাশ হয়ে তিনি তাদের ছেড়ে অন্য দেশে চলে যান। আল্লাহ তাআলা কুরআনে এই কাহিনী বর্ণনা করে বলেন, মাছওয়ালার কথা স্মরণ করুন। তিনি রাগান্বিত হয়ে চলে গিয়েছিলেন, মনে করেছিলেন যে আমি তাকে পাকড়াও করব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি গুনাহগার। সূরা আম্বিয়া আয়াত 87। মাছের পেটের কাহিনী। পবিত্র কুরআনে 10 নম্বর পারায় সূরা ইউনুস নামে একটি সূরাই রয়েছে।
হযরত ইউনূস আলাইহিস সালামকে কুরআনে জুন্নুন সাহিবুল হুদ নামে অভিহিত করা হয়েছে। জুন্নুন শব্দের অর্থ মাছের সঙ্গে সম্পৃক্ত, আর সাহিবুল হুদ শব্দের অর্থ মৎস্য সহস্র মাছওয়ালা। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম ইরাকে মাসুরে অবস্থিত। তিনি নিনেবার লোকজনকে আল্লাহর পথে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে তিনি মর্মাহত হয়ে তাদেরকে আল্লাহর গজবের খবর দেন এবং আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিনেবা ত্যাগ করে অন্য দেশে চলে যেতে রওনা দেন। ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোন, মাঝপথে সমুদ্র থাকায় তিনি সমুদ্র পাড়ি দেওয়ার জন্য একটি জাহাজে ওঠেন। জাহাজটি সমুদ্রের মধ্যখানে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যায়। তখন জাহাজের চালক ধারণা করে যে জাহাজে কোনো অপরাধী আছে, যে জাহাজের জন্য বিপদ ডেকে এনেছে। সেকালের নিয়ম অনুযায়ী লটারির ব্যবস্থা করা হয়, কিন্তু লটারিতে একবার দুইবার নয়, বারবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠে। তখন বাধ্য হয়ে তাকে সমুদ্রে ফেলে দিলে জাহাজটি বিপদ থেকে রক্ষা পায়, আর একটি বিরাট মাছ তাকে গিলে ফেলে। আল্লাহু আকবার। ফাতুহুল বারী খণ্ড 10 পৃষ্ঠা নম্বর 212। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইউনূসও নবী রাসূলদের একজন ছিল। স্মরণ করো যখন সে পালিয়ে নৌজাহানে পৌঁছলো, অতঃপর সে লটারিতে যোগদান করে পরাভূত হলো। পরে একটি মাছ তাকে গিলে ফেলে। তখন সে নিজেকে দীক্ষা দিতে লাগলো, সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত ওই মাছের উদরেই থাকতে হতো। অর্থাৎ যদি সে এই দোয়াটি পাঠ না করত, তাহলে তাকে কিয়ামত পর্যন্তই মাছের পেটে থাকতে হতো। দোয়াটি সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন এবং প্রতিদিন পাঠ করুন, আর যখনই বিপদ চলে আসবে আজকের বলা দেওয়া নিয়মে পাঠ করুন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন যত তাসবিহ পাঠ করেছেন, যত দোয়া করেছেন, আল্লাহকে যত ডেকেছেন, আল্লাহ তাআলা কোনো সাড়া দেননি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম, আর এভাবেই আমি আল্লাহ মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি, মুক্তি দিয়ে থাকি, বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে থাকি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। দলিল সূরা আম্বিয়া আয়াত নাম্বার 88। 40 দিন পর আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহর হুকুমে মাছটি তাকে সমুদ্রের কিনারে উগরে দেয়। কোরআনে কারিমে তার ঘটনা বর্ণনা করা হয়েছে এইভাবে, অতঃপর আমি ইউনূসকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করালাম এবং তিনি তখন রুগ্ন ছিল, আর আমি তার ওপর লতা বিশিষ্ট একটি লাউ গাছ উদ্গত করলাম এবং আমি তাকে লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। অতঃপর তারা ঈমান এনেছিল। অতঃপর আমি তাদের নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। সুবহানাল্লাহ। দীর্ঘ 40 দিন মাছের পেটে পানি বা খাদ্যবিহীন থাকায় ইউনূস আলাইহিস সালাম ভীষণ দুর্বল হয়ে পড়েন এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এই অবস্থা থেকে নিরাময়ের জন্য আল্লাহ তাআলা পরিবেশ দূষণ মুক্তকারী এবং নির্মল ছায়া দানকারী লাউ গাছ সেখানে গজিয়ে দেন। সেই লাউ গাছটি এত দ্রুত গজে ওঠে যে মুহূর্তের মধ্যে ঘন লতা পাতা তাঁবুর আকার ধারণ করে। তিনি কচি লাউ খাবার হিসেবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কত চমৎকার ঘটনা, একটু বোঝার চেষ্টা করুন। এই জন্য সম্মানিত ভাই ও বোন, ইউনূস আলাইহিস সালামের সেই বিশেষ দোয়াটি সহি শুদ্ধভাবে আজকে আপনি মুখস্থ করুন এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে এই দোয়াটি প্রয়োগ করার চেষ্টা করুন। দোয়াটি আমি একবার সহি শুদ্ধভাবে পড়ে দিচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস পাঠের ফজিলত। দোয়া ইউনূসের মাহাত্ম্য ও গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর রহমতে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। যদি কেউ দোয়া ইউনূস কয়েকবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার দোয়া কবুল হয়, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। শুধু তাই নয়, কেউ যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে, আল্লাহর রহমত ও দয়ায় সে সেই বিপদ থেকে উদ্ধার পায়।
যত বড়ই বিপদ আপদ হোক না কেন আল্লাহ তাআলা দূর করে দেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, এই দোয়ার গ্রহণযোগ্যতা কি কেবল ইউনুস আলাইহিস সালামের জন্যই প্রযোজ্য? জবাবে প্রিয় নবী বললেন, তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটি সব মুসলিমের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য। তুমি কি কোরআনে পাঠ করনি? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আর এভাবেই আমি আল্লাহ মুমিনদের উদ্ধার করে থাকি, মুক্তি দিয়ে থাকি, বিপদ আপদ থেকে হেফাজত করি। সুবহানাল্লাহ। তিরমিজি সহ বিভিন্ন হাদিসের বর্ণনায় পাওয়া যায়, দৈনিক 1000 বার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তাআলা তার রুজি রোজগারে সমৃদ্ধি দান করেন, দুঃখ পেরেশানি, মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন, অশান্তি ও কষ্ট দূর করে দেন, তার জন্য সব রকম কল্যাণের দরজা খুলে দেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। এই দোয়া 1,25,000 বার পাঠ করলে সব ধরনের অপকার থেকে রক্ষা, বিপদ আপদ থেকে দূরে থাকা এবং কঠিন ও জটিল রোগ থেকে রক্ষা পাওয়া যায়। ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোন, আমরা 1 নম্বর দোয়াটি জানলাম, এখন আমরা 2 নম্বর দোয়াটি জানবো। সেটি হচ্ছে ইস্তেগফারের আমল। যখনই বিপদে পড়বেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। বুঝে না বুঝে, জেনে না জেনে নিজের অজান্তেই কত ভুল পাপ করে থাকে মানুষ। তবে মহান আল্লাহ তাআলা গুনাহগার বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। তাই মানুষ যতই ভুল করুক না কেন অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। দেখুন সম্মানিত ভাই ও বোন, আমাদের প্রিয় নবী ছিলেন নিষ্পাপ, তারপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পড়তেন। হাদিসে পাওয়া যায় তিনি প্রতিদিন কমপক্ষে 70 বার তারও বেশি ইস্তেগফার পাঠ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সমস্ত পেরেশানি অভাব অনটন দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে, গায়েবী সম্পদ পাবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনে এসেছে, ইস্তেগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদে প্রাচুর্য ও সন্তান দান করে বরকত দিবেন, সমৃদ্ধিশালী করবেন, বাগবাগিচা প্রস্তুত করবেন এবং নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 11 থেকে 12। এজন্য সম্মানিত ভাই ও বোন, সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান আর প্রতিদিন কমপক্ষে 70 বার ইস্তেগফার পাঠ করুন। এইভাবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 নম্বর দোয়া ও আমলটি হচ্ছে সুনানি তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, একজন মানুষের অবস্থা সব সময় অনুকূলে যায় না, কখনো কখনো ভালো যায়, আবার কখনো কখনো খারাপ সময় আসে। তাই যে কোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই, তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করবেন এবং শান্তিতে রাখবেন। যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লেখিত দোয়া বেশি বেশি পাঠ করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্ম বিধায়ক। আল্লাহ তাআলাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং আল্লাহ তাআলা উত্তম সাহায্যকারী। আশা করা যায় এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাতে কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।